तेरी मेरी गल्लाएं होगी मशहूर। किथे चलिए जानदा है दिल ये तो जान दिया। किथे चलिए तू किथे चलिए। অলরাইট, এই সংটার স্ট্যাটাস ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমরা এই সংটা দিয়ে ভিডিও এডিট করব। ওকে, সো ভিডিও অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন। অ্যান্ড এই রকম ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি এই অ্যাপটি না থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো লিঙ্কে ক্লিক করে ফার্স্টে আপনার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ফার্স্টে আপনারা জয়েন করে নেবেন। সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, সো ওখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর দেখবেন এখানে তিনটে লিঙ্ক চলে আসবে আপনাদের সামনে। আপনি কী করবেন, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, কারণ ফার্স্টের লিঙ্কটাই 3.7.1 ভার্সন লিঙ্ক, যেটাতে প্রিসেট সাপোর্ট করে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর কী করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি। ওই দুটি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করুন আপনার। ওকে, দেন নিচে দেখবেন প্রজেক্ট অপশান আছে, ওখানে একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে দুটো প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন সেই দুটো প্রজেক্ট এখানে শো হবে। ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন একটা সঙ্গের লেয়ার থাকবে, মানে যে সঙ্গটা ট্রেন্ডিংয়ে রয়েছে সঙ্গের লেয়ারটা থাকবে এখানে। অ্যান্ড তার পাশাপাশি দেখবেন এখানে কিছু বিট মার্ক করা থাকবে। ওকে, যেগুলো রেড লাইন রয়েছে এগুলো বিট মার্ক। ওকে, সেই বিট মার্ক রয়েছে, সেই বিট মার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে, মানে ফটো দিয়ে যেহেতু আমরা বানাবো ফটো অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্টে যে লিরিক্সের পোর্শনটা আছে ওখানে একটা আমাদের ভিডিও অ্যাড করতে হবে। সো ফার্স্টের দিকে চলে আসবেন, ফার্স্টের দিকে আসবেন। এখানে ফার্স্টে যে বিটমার্কটা আছে বিটমার্কের ফার্স্টে একদম ফার্স্টে চলে আসবেন, বিটমার্কে না একদম ফার্স্টে চলে আসবেন। এখানে আসার পর প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন ভিউ অলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিওটা নিয়ে নেবেন। সো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, অল মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন। দেন কী করবেন, অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরের যে বিটমার্ক, এই ফার্স্টে যে বিটমার্ক রয়েছে বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশনটিতে ক্লিক করে লেফট থেকে কাট করে দেবেন। ওকে, কাট করে দেবেন। দেন আরেকবার অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে যে তারপরে যে বিটমার্ক সেই বিটমার্ক পর্যন্ত চলে আসবে। দেন এই অপশনটিতে ক্লিক করে এটা রাইট থেকে কাট করবেন। যদি এক্সট্রা পার্ট একটু থেকে থাকে তো এটা কাট করে দেবেন এই অপশনে ক্লিক করে। সো কাট হয়ে গেল। ওকে, এবার কী করতে হবে, আপনাদের এই ভিডিও লেয়ারটাকে আরেকবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ভলিউম আইকন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভলিউমটা 100 রয়েছে, এটাকে আপনারা কমিয়ে 0 করে দেবেন। তো ওকে, 0 হয়ে গেল সাউন্ডটা, তো 0 হয়ে গেল। অ্যান্ড এইরকম ভিডিও যদি আপনারা বানাতে শিখতে চান তাহলে চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটিকে। সো ওখানে আমি দেখিয়েছি পুরো ভিডিওটা, তো ভিডিওতে তো কীভাবে করতে হয় এগুলো সো আপনারা দেখে নিতে পারেন। তো দেন কী করতে হবে, আমাদের এখানে ফটোগুলো একে একে অ্যাড করতে হবে। সো টাইমলাইনটা এখানে নিয়ে চলে আসবেন, এই বিটমার্কটাতে নিয়ে আসবেন। দেন প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা একে একে ফটোগুলো অ্যাড করবেন। ফার্স্টে আমি অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। দেন টাইমলাইন একটু সরিয়ে আনবেন। দেন এখান থেকে ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে দেবেন। অ্যান্ড দেখুন একটু ডান দিকে চেপে আছে, বাঁ দিকে সরিয়ে আনলে ভালো হয়। তার জন্য কী করবেন, মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন একটু সোয়াইপ করে আনবেন, সোয়াইপ করে আনবেন। ওকে, সো আমি একটু নিয়ে আসছি এখানে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে অ্যারোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পরের বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট থেকে ফটোটি কাট হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে টাইমলাইন এই জায়গাতেই রাখবেন। দেন প্লাসে ক্লিক করবেন, আবারও ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আরও একটা আমি অ্যাড করছি, প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। দেন ডান দিকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নিচ্ছি। ওকে, দেন এই আরোতে একবার ক্লিক করবেন। দেন দেখুন পরের বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটা গেল না, তো কী করতে হবে, আরও একবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার পর দেখুন এবার চলে এসছে। এবার এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে ফটো লেয়ারটি এ পর্যন্ত চলে আসবে। সেইভাবে সেম প্রসেস আপনারা বাকি যতগুলো এখানে বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো এখান থেকে ব্যাকে আসছি। সো একটি প্রজেক্টটা দেখুন আমি অলরেডি করে রেখেছি। সেই প্রজেক্টে দেখুন অলরেডি সবকটি বিটমার্ক আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো আপনারা আগে করে নেবেন, ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন, তারপর আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে।
সো এবার আমাদের এফেক্ট অ্যাড করবো। সো ব্যাকে আসবেন, এখান থেকে ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন, যেটা আর কি আপনি ইম্পোর্ট করেছেন মাত্র। এবার কী করবেন, এখানে দেখুন দুটো এফেক্ট রয়েছে, এফেক্ট 1 রয়েছে অ্যান্ড এফেক্ট 2 রয়েছে। সো কী করবেন, ফটো লেয়ার থেকে চলে আসবেন, মানে ফার্স্ট এফেক্টটা চলে আসবেন এফেক্ট 1-এ। এফেক্ট 1-এ চলে আসতে হবে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন। অনেকে এখানে ভুল করেন যে টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে এফেক্টে গিয়ে এখানে এফেক্ট খোঁজেন। ওকে, তো এফেক্ট 1 না, কারণ এফেক্ট 1-এ এই যে লেখাটা আছে এখানের মধ্যে আমি কিন্তু এফেক্ট দিই না, এটা জাস্ট লেখা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা আছে কোনটা কোন এফেক্ট। ওকে, তার জন্য এটা দেওয়া। সো আপনারা সবসময় ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, ফটো লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করবেন। এবার এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এখান থেকে আপনার প্রজেক্টটি ওপেন করে নেবেন, যেটাতে আপনি এইমাত্র অনেকগুলো ফটোশপ অ্যাড করলেন। সো দেন কী করবেন, টাইমলাইন এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে দেখুন ফার্স্টে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। সো এখানে এফেক্টটা লেগে যাবে, দেখুন লেগে গেল। এরপর কী করবেন, পরে যে বড় লেন্থের একটা ফটো আছে দেখুন, বড় লেন্থের ফটো সেটাকে বাদ দেবেন, বাদ দেওয়ার পর তারপর এটাকে সিলেক্ট করবেন, তারপর ছোটো লেন্থের ফটোটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন এখান থেকে আবার সেম প্রসেস, পরের বড় লেন্থের ফটোটাকে বাদ দেবেন, দেন ছোটোটাকে সিলেক্ট করে এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। আবার সেম প্রসেস ব্যাকে আসবেন, সেম প্রসেস এখান থেকে তারপরে ছোটো লেন্থের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এবার কী করতে হবে দেখুন, এখানে দেখুন এই ফটোটা বাদ দেবেন, বাদ দেওয়ার পর এই ফটোটাকে সিলেক্ট করবেন, এইটাকে সিলেক্ট করে এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন কী করতে হবে দেখুন, তারপরে যে ফটো আছে এটাকেও এই এফেক্টটা দিয়ে দেবেন, এই ফটোতে এফেক্টটা দিয়ে দেবেন। পরপর দুটো ফটোতে এই জায়গাটাই, শুধু এই দুটো জায়গাটায় পরপর দুটো ফটোতে আমাদের সেম এফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এরপর এখানে আরও এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে ছোটো লেন্থের ফটো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। সো এইভাবে সেম প্রসেস আপনারা করে নেবেন, যতগুলো আছে যতগুলো ছোটো লেন্থের ফটো থাকবে প্রত্যেকটা ছোটো লেন্থের ফটোতে আপনারা এখানে করে নেবেন। ওকে, দেন আমাদের এফেক্ট 2 ইউজ করতে হবে। সো ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেট আবার ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট 2-তে। এফেক্ট 2-তে আসার পর ফটো লেয়ার সিলেক্ট করবেন, আবারও এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট আবারও ওপেন করে নেবেন, ওপেন করার পর টাইমলাইন একটু এগিয়ে নিয়ে আসবেন একটু। সো এগিয়ে আসার পর এবার দেখুন বড় লেন্থের ফটোগুলোতে আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। সো বড় লেন্থের ফটো সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেখুন এফেক্টে লেগে গেল। এবার তো একটু এগিয়ে আসুন টাইমলাইন, এখানে দেখুন আরও একটি রয়েছে, সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, আর একটু টাইমলাইন এগিয়ে আসুন, এগিয়ে আসার পর আরও রয়েছে এখানে, তো এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে যতগুলো এখানে বড় লেন্থের ফটো থাকবে প্রত্যেকটা বড় লেন্থের ফটোগুলোতে আপনারা করে দেবেন। সো এখানে রয়েছে একটা দেখুন, এখানে মানে এটা করে দেবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সেখানে করে দেবেন। দেন এখানে বড় লেন্থের আরেকটা রয়েছে, সিলেক্ট করবেন, এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এভাবে আপনার শেষ পর্যন্ত যতগুলো বড় লেন্থের ফটো আছে প্রত্যেকটা বড় লেন্থের ফটোতে আপনার এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। সো এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলে কী করতে হবে, আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ারের আইকন পাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করে রাখবেন, দেন এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।